তুমি আসলে যখন এই দুনিয়া বদলে গেল। মরুভূমির ধূসর বুকে যেন শ্রাবণ বৃষ্টি এলো। তুমি আসলে যখন এই দুনিয়া বদলে গেল। মরুভূমির ধূসর বুকে যেন শ্রাবণ বৃষ্টি এলো। তোমার নূরের আলো মেখে, তোমার নূরের আলো মেখে জগৎ আলোময়। সকল গ্লানি ধুয়ে মুছে জীবন মধুময়। মানবতার জয়গানে ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মানবতার জয়গানে পাপ দুনিয়া মুখর হলো। তুমি আসলে যখন এই দুনিয়া বদলে গেল। মরুভূমির ধূসর বুকে যেন শ্রাবণ বৃষ্টি এলো। রাহমাতুল লিল আলামিন তুমি উসওয়াতুন হাসানা। রাহমাতুল লিল আলামিন তুমি উসওয়াতুন হাসানা। তোমার নূরের আলো মেখে তোমার শাফাত পেয়ে কেহ জান্নাতে ঠাই পাবে না, জান্নাতে ঠাই পাবে না। তোমার পথে এগিয়ে যাব, তোমার পথে এগিয়ে যাব, পিছু পা হব না। শত বাধা মুসিবতে নিরাশ হব না। অমানিসা কেটে যাবে ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। অমানিসা কেটে যাবে, হাসবে প্রভাত ঝলমল। তুমি আসলে যখন এই দুনিয়া বদলে গেল। মরুভূমির ধূসর বুকে যেন শ্রাবণ বৃষ্টি এলো। তুমি আসলে যখন এই দুনিয়া বদলে গেল। মরুভূমির ধূসর বুকে যেন শ্রাবণ বৃষ্টি এলো। আসসালামু আলাইকুম। সবাই বলি মারহাবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে কি সুন্দর নাত আমরা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কণ্ঠকে আরো সুদৃঢ়, আরো সুন্দর এবং সুন্দরভাবে ইসলামী সঙ্গীত, ইসলামী চর্চা করার সুযোগ আল্লাহ তাআলা দান করুন। প্রিয় হাজিরিন, এখন আপনাদের সম্মুখে পবিত্র কোরআন ও হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসির কোরআন হযরত মাওলানা হাফিজুর রহমান, হযরত মাওলানা
হাফিজুর রহমান সিলেট। আমি মুহতারামকে তার গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে জবাব দেন নাই, আমি চাই সবাই অংশগ্রহণ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল আলিয়্যিল হামিদ ذي العرش المجيد فعال لما يريد، والصلاة والسلام على خير البرية سيد الأنبياء خاتم النبيين لا نبي بعده، وعلى آل محمد وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم، والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم. وقال النبي صلى الله عليه وسلم: أحب الكلام إلى الله أربع: سبحان الله والحمد لله. যেহেতু আমার সাথে পড়ছেন, জুড়ে পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে, কেউ নেই তোমার ওই নাম জানে না, তোমার নামের তসবিহ জপে না, তোমার নামের তসবিহ জপে না। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। হৃদয়ের জানালা খুলিয়া এখন এসো আল্লাহর নামে তসবিহ জপি মন, আল্লাহর নামে তসবিহ জপি মন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। জোরে জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আবেগের সব দ্বার খোলে এখন, আল্লাহর নামে তসবিহ জপ মন,
আল্লাহর নামে তাসবিহ জপ মন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুর্গাপুর নকিমউদ্দিন দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত কততম বার্ষিক মাহফিল? তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি অত্র মাদ্রাসার কান্ডারি জনাব আবু সাদাত মোহাম্মদ ইউনুস আলী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, মঞ্চে উপস্থিত ওলামা হাজারাত, আমার সামনে উপস্থিত জিন্দাদাল জিন্দাদিল ইমানদার মুরব্বিয়ান, যুবক, কৃষক, শ্রমিক, মজুর, শিক্ষক, ছাত্র, পেশাজীবী বন্ধুগণ, পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, আসুন আমরা সকলে জবান খুলে জাগ্রত উচ্চারণে আল্লাহ পাকের শুকরগুজার হই। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, কেউ বাদ পড়েন নাই, তবে মাঝে মাঝে কিছু বাদ পড়েছেন, এটা আওয়াজে বোঝা যাচ্ছে। আচ্ছা বলেন, এমন কেউ আছেন এখানে যে আপনি আল্লাহর প্রতি নারাজ? এরকম কেউ নাই তো? আলহামদুলিল্লাহ বলে তো আল্লাহর প্রতি আপনি সন্তুষ্টি পেশ করবেন, তাই না? আর রাসূলুল্লাহ বলেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। একবার আলহামদুলিল্লাহ বললে মিজান পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং আরেকবার আকাশ বাতাস মুখরিত করে পড়ুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতু মুহাম্মদ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, দ্বিতীয় আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এর আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো? আমাকে ছেড়ে চলে যাবেন না তো? কারণ আমার যাওয়া সবচেয়ে বেশি প্রয়োজন। আগামীকালকের সকাল 10টা 7:10 ফ্লাইটের টিকিট করা। তা আপনারা যদি বলেন হুজুর আপনি এক কাজ করেন, এখনই একটা দোয়া দেন, মোনাজাত দিয়ে চলে যান, আমি খুব খুশি হব। কি মোনাজাত দিয়ে দিব? মোনাজাতের আগে যেহেতু আমি মুসাফিরের দোয়া কবুল হয়, এই জন্য আমি খেয়াল আপনাদেরকে নিয়ে একটা দোয়া করব। সেই দোয়া পর্যন্ত ইনশাআল্লাহ থাকবেন তো? কেউ উঠবেন না। মেহমানকে ছেড়ে মেজবান চলে গেলে এটা কিরকম লাগে না? মুআজ্জাজ হাজিরিন, মুহাম্মদ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আসলি নাম, তাই না? রাসূলুল্লাহর আরো কিছু কুনিয়ত আছে, যেমন মুজাম্মিল এই নামে একটা সূরা আছে কোরআন মাজিদে, সূরাতুল মুজাম্মিল। না না ঠিক আছে, মাইক ঠিক আছে। তারপরে কথা বোঝা যাচ্ছে তো? তাইলে আর নাড়াচাড়া করবে না, যেভাবে আছে ঠিক সেইভাবে থাক। আমরা মাইকে এইরকম আওয়াজ দিলেই বুঝতে পারি মাইকের অবস্থা কি। আরেকটা সূরা আছে আল্লাহ রসুলের আরেকটি উপাধি হলো, কুনিয়াত হলো মুদ্দাসসির, এবং সেই নামে একটা সূরার নাম আছে না নাই? সূরাতুল মুদ্দাসসির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। তারপরে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। এই সূরাটি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন অর্ধেক নাজিল হলো আর বাকি অর্ধেক আকাশের নিচে লটকানো থাকলো। সুবহানাল্লাহ পড়েন। কোথায় লটকানো থাকলো বলেন? কোথায়? আকাশের নিচে লটকানো ছিল 6 মাস। কয় মাস? তো
তো প্রথম অর্ধেক নাজিল হওয়ার পরে মুসলমানরা যখন এমন নামাজ শুরু করলেন যে তাদের পা ফুলে মোটা মোটা হয়ে গেল, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন তখন শেষ অর্ধেক নাজিল করে তাদের বিজয় ঘোষণা দিলেন। আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। এইভাবে কোরআনকে কোরআনের মতো বুঝতে হয়। আপনার কুরাইশদের একটা সংসদ ছিল, এটার নাম ছিল দারুন নদওয়া, মন্ত্রণা পরিষদ। কুরাইশদের অবিসংবাদিত বড় বড় সমস্ত লিডাররা এখানের সদস্য ছিল। আসলেই এই দারুন নদওয়া থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত আইন তারা রচনা করেছে। তো একদিন রাসূলুল্লাহর ইস্যু নিয়ে তারা সংসদের অধিবেশন ডাকলো, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর বিষয়, যে মুহাম্মদকে কিভাবে ব্যর্থ করে দেওয়া যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে কোন না নাউজুবিল্লাহ। কুরাইশদের সেই সংসদ অধিবেশন, কুরাইশদের সেই সংসদ অধিবেশন ডাকা হয়েছে শুধুমাত্র আল্লাহ রসুলের দাওয়াতি মিশনকে বন্ধ করে দেওয়ার উপায় কি হতে পারে সেই পরামর্শ। জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা যদি সেই সময়ে মক্কায় থাকতাম তাইলে মিছিল দিতাম, ঘেরাও 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 করো দারুন নদওয়া, ঘেরাও করো। কথা কোন ঠিক কিনা? কেন? আল্লাহ রসুলের দাওয়াতের বিরুদ্ধে যেই সংসদে বিল উত্থাপন করা হয়, সেই সংসদ আমরা ঘেরাও করতে মোটেই পিছপা হতাম না। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, আমরা সাক্ষী বাংলাদেশের সংসদে বিগত 15 বৎসর উলামায়ে কেরাম কোরআন এবং ইসলামী দাওয়াতকে কিভাবে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, এই জন্য কত বিল আর কত বক্তব্য সংসদে দেওয়া হয়েছে। কথা কোন ঠিক কিনা? আমরা সব পথ এরা বন্ধ করে দিয়েছিল। বাংলার জনগণকে নিয়ে আল্লাহর দরবারে আমরা ধর্ণা দিয়েছিলাম। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ 15 বৎসরের জালিমকে মাত্র 45 মিনিটে শেষ করে দিয়েছেন। কয় মিনিটে জানা আসেনি আপনাদের? ক্ষমতায় ছিল কয় বৎসর? এখন 45-এ 15 দিয়া ভাগ দেন, কত হয়? কথা কোন না? 3 মিনিট। তাইলে জালিম, আপনারা জানেন জালিম সাইদি সাহেবের বিরুদ্ধে 4000 পৃষ্ঠার মিথ্যা অপবাদ রচনা করেছিল যাতে তাদের ক্ষমতা পাতাপুক্ত হয়, কিন্তু আল্লাহ প্রতি বৎসরের জন্য দিয়েছেন 3 মিনিট। কথা কোন ঠিক না? তাহলে আমরা দেখলাম আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা কথা বলে, যারা ক্ষমতা চালায়, এদেরকে আল্লাহ মিস্টার 3 মিনিট বানাইয়া দেয়। কথা কোন ঠিক না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রসুলের বিরুদ্ধে তারা প্রস্তাব দিল, মুহাম্মদ রে পাগল বলে চালাইয়া দেই। নাউজুবিল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইভাবে উলামায়ে কেরামকে বিগত 15 বৎসর আল্লাহর বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে বিভিন্ন নমরুদের নব্য সংস্করণ, ফেরাউনের নব্য সংস্করণ এইভাবে কথা বলেছিল। কথা কোন ঠিক কিনা? আমরা মাহফিলে মাহফিলে জালেমের সমস্ত চক্ষু, রক্ত চক্ষু উপেক্ষা করে আপনাদেরকে নিয়ে আওয়াজ তুলেছি। কথা কোন ঠিক কিনা? আমরা বলেছি, তোমরা যারা উলামায়ে কেরামের ঘাড় ভেঙে দিতে চাও, আল্লাহ তোমাদের ঘাড়ের উপর যেই দিন হাত দিবেন, দিল্লি সেই দিন তোমাদেরকে বাঁচাতে পারবে না। আসলেই তো তাই। কথা কোন ঠিক কিনা? দিল্লি আজকে তারে লজিং
দিয়ে খাওয়াইতেছে, কথা কোন ঠিক না? ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াতাসিবু وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين فاعتبروا يا أولي الأبصار الله أكبر আল্লাহর কোরআনের সূরা হাশরের আয়াত। এটা অনেক বলেছি, 15 বছর এটা বলতাম আর আল্লাহর কাছে আমরা ধর্ণা দিতাম, কবে আসবে আল্লাহর সেই সাহায্য, কথা কোন ঠিক না? আল্লাহর সাহায্য যখন আসে 18 জুলাই থেকে 36 জুলাইয়ের ভিতরে সব ফিনিশ। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলেন আল্লাহ তাদের উপর চড়াও হলেন, সুবহানাল্লাহ পড়েন। ফাতাহুমুল্লাহ, আল্লাহ তাদের উপর চড়াও হলেন এমন ভাবে যা তারা কল্পনাও করতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। এই ছোট ছোট বালক, সমন্বয়ক, নিরস্ত্র এই বালকগুলি কে আল্লাহ তাদের উপর এমন ভাবে চড়াও করে দিলেন, হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়েও এদের বিপ্লবী এবং বিজয়ের পদযাত্রা স্তব্ধ করতে পারে নাই। আমার বন্ধুরা, আমরা দেখলাম এক ছোট্ট আবু সাইদ হিমালয়ের পাহাড়ের মতো জালিমের গুলির সামনে দাঁড়িয়ে গেল, তিনটা গুলি করল, সাইদ পড়ে গেল, সাথে সারা বাংলাদেশ দাঁড়িয়ে গেল, কথা কোনটি কিনা? ওই যে বলছিল না আসাদুজ্জামান কামালকে দেখাইয়া, দেখেন স্যার একটা মারি একটা পড়ে 3টা আসে, কথা কোনটি কিনা? এটা কে করেছেন? আল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আল্লাহর সাহায্য আর আল্লাহর নিয়ামত কখনো ভুলবেন না। ভুলবেন? কতক্ষণ ভুলবেন? ভুলব না। এরা সিদ্ধান্ত নিল পাগল বলবে, গণক বলবে আল্লাহর রসুলকে। মন্ত্রী পরিষদে আলোচনা হচ্ছে, অথচ রসুল কে ছিলেন? তাদের মধ্যে নবী হওয়ার আগেও তিনি ছিলেন আল আমিন আস-সাদিক, বেমিসাল আমানতদার, বেমিসাল সত্যবাদী। তারা তাদের উপাধি দিছে, এটা কোনো ক্যাম্পাস করে উপাধি আদায় করতে হয় নাই। নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা আল্লাহ রসুলকে আল আমিন উপাধি দিয়েছে, সুবহানাল্লাহ। তার মানে বর্তমানে এমন আমানতদার, অতীতে এমন আমানতদার ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতেও মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো আমানতদার কল্পনা করা যায়? এই অর্থ হলো আল আমিন। এত ইমেজ, এত ব্যক্তিত্ব যার, তার বিরুদ্ধে তারা সংসদে অধিবেশন ডাকছে পাগল বানাবার জন্য। নাউজুবিল্লাহ পড়েন। তাদের কথা হলো পাগল বলে মানুষের কাছে ছড়িয়ে দিলে মুহাম্মদের ইমেজ নষ্ট হয়ে যাবে, তখন আর মুহাম্মদকে লোকজন পাত্তা দেবে না। কিন্তু হিতে বিপরীত হইছে। হিতে কি হয়েছে? নেতারা যখন বিভিন্ন জায়গায় বক্তব্য দিল যে মুহাম্মদ পাগল, তখন যারা মুহাম্মদকে দেখে নাই তারা এটাকে আরো বেশি গুরুত্ব দিল, যে এত বড় বড় লিডার যেই পাগলের কথা বলতেছে, সেই পাগলটা তো একবার দেখা দরকার। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, সেই পাগল দেখতে এসে যখন রাসূলুল্লাহর চোখের দিকে একবার তাকায়, সেই মানুষগুলি বলে, না না, মুহাম্মদ পাগল হতে পারে না। মুহাম্মদের 2 চোখের দিকে একবার তাকাইলে মনে হয় সারা জিন্দেগি তার চোখের দিকে তাকাইয়া থাকবো। এই মানুষটার চেহারার দিকে তাকাইলে মনে হয় তামাম পৃথিবীর ভালোবাসা, আদর আর মমতা যেন আল্লাহ তার মধ্যে দিয়ে দিয়েছেন। এই মানুষের চেহারা বলে এটা কোনো পাগলের চেহারা নয়। এই মানুষের কথা প্রমাণ করে এই মানুষ পাগল হতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। আমরা যখন 80-র দশকে আমরা ছাত্র, সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহির বিকৃত ছবি আর বিভিন্ন মিটিংয়ে তার বিরুদ্ধে বক্তব্য দিত।
তখন আমাদের বয়সী ছাত্ররা চিন্তা করতো যে এত ভয়াবহ সন্ত্রাসী যে সাইদি, ওনার কিছু ওয়াজ তো শোনা দরকার। তখন মাহফিলে আসতো, একবার যে মাহফিলে আসতো, আল্লাহর বন্দার বয়ান শুনিয়া আর সুদাময় তিলাওয়াত শুনিয়া আসতো, এমনিতে মিছিল দিয়া দিয়া আল্লাহর দিনের প্রতীক হইয়া মাহফিল থেকে বের হতো। আপনারা অনেকে সাক্ষী, কথা কোন ঠিক কিনা? আল্লামা সাইদির মাহফিলে মানুষ তাকবীর দিয়ে দিয়ে যাইতো, আবার তাকবীর দিয়ে দিয়ে ছড়িয়ে যেত, কথা কোন ঠিক কিনা? তাইলে আল্লামা সাইদির বিরুদ্ধে কুৎসা রটনা করিয়া সাইদির কোনো ক্ষতি হইছে? কথা কোন ক্ষতি হইছে? বরং ক্ষতি তাদের হয়েছে, কথা কোন ঠিক কিনা? তোমরা যারা বর্তমান জুলাই বিপ্লবের তরুণরা, তোমরা এটা দেখো নাই? গোলাম আজম, নিজামী, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, এই শুহাদায়ে কেরাম সাইদি সাহেবের বিকৃত ছবি দেওয়ালে দেওয়ালে মোটা মোটা দাঁত দিয়ে বানাইয়া রাখত। এই লম্বা লম্বা দাঁত আর টুবি, উষা টুবি দিয়া কুকুরের সুরত বানাইয়া রাখত। কিন্তু সেই সময়কার তরুণ সমাজ এদের এই চিত্র দেখিয়া সাইদি সাহেবের মাহফিলে গিয়ে যখন দেখত, সে তো দেওয়ালের ছবি আর সাইদির চেহারার মধ্যে মিল নয়। তিনি যখন বসতেন মনে হতো মঞ্চে পূর্ণিমার চাঁদ উদয় হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর বান্দার বয়ান শুনিয়া আমি নিজে দেখেছি। সমাজতন্ত্র করত, ছাত্র ইউনিয়ন করত, বলেছে দোস্ত তওবা করলাম, আমি ইসলাম বুঝলাম। সাইদি সাহেবকে কত গালি দিয়েছি, তার আলোচনা শুনে, কোরআনের তিলাওয়াত শুনে আমি তওবা করেছি, আর কোনোদিন কাউকে আলিমদেরকে গালি দিব না। আল্লাহু আকবার। এই ছেলেটাই পরবর্তীতে ইসলামী আন্দোলনের জান নেসার মুজাহিদ হয়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল ইসলামী আন্দোলন আর উলামায়ে কেরামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ রটাইয়া যারা রটায় তাদের লাভের চেয়ে ক্ষতি হয়। কথা কোন ক্ষতি হয় কি বেশি? আল্লাহ রসুলের খুব খারাপ লাগলো যে আমার কওমের বড় বড় লিডার এই কাজটা করলো। আপনার চেয়ারম্যান যদি ইউনিয়ন পরিষদের মেম্বারদেরকে নিয়ে আপনার বিরুদ্ধে এইভাবে একটা প্রস্তাব দেয়, মিথ্যা একটা প্রস্তাব, খবর আসার পরে আপনার কি ভালো লাগবে? মনটা দুর্বল হয়ে যাবে। আল্লাহ রসুল তাজাম্মালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা উখবিরা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের কাছে যখন এই খবর গেল, তাজাম্মালা, তিনি কমল আচ্ছাদন করে জড়সড় হয়ে মন খারাপ করে বিছানায় বসে পড়লেন। আল্লাহ তখন সূরা মুজাম্মিল নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আমার মনে আছে আমি 22 সালে 23 সালে কয়েক জায়গায় এই সূরাটির তাফসীর করেছিলাম এবং তখন বলেছিলাম, এ বাংলার মজলুমগুলি, দিনের যত জুলুম আছে, মিথ্যা যত মামলা আছে, পাল্টা মিথ্যা মামলা না দিয়া জায়নামাজে দাঁড়াইয়া যাও, জালিমের ঘাড় ভাঙতে আল্লাহই যথেষ্ট। কথা কোনটি কিনা? 22 সালে বলেছি এই সূরার তাফসীর করতে, 23 সালে বলেছি। আল্লাহ 24 সালে সেই কাজটাই করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আপনারা ইন্টারনেট সার্চ করলে আমার সেই তাফসীরটা পাবেন। শোনার জন্য নয়, বেটাগিরি দেখানোর জন্য নয়, বরং আল্লাহর কালাম যে এত অব্যর্থ এটা বুঝতে পারবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা রাসূলুল্লাহকে পাগল বলল, গণক বলল, কবি বলল, তারপরে জাদুকর বলল, এত মারাত্মক এক একটা অভিযোগ। আল্লাহ রসুল জড়সড় হয়ে বসলেন। আল্লাহ বললেন, ও নবী, রাতের কিছু অংশ যেতে না যেতে, রাতের অর্ধেক যেতে না যেতে, রাতের 3 ভাগের 2 ভাগ যেতে না যেতেই আপনি নামাজে দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ। এরা আল্লাহ রসুলকে মিথ্যা গালি দিল, আল্লাহ রসুলের কাছে আল্লাহ নামাজ পাঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। কি পাঠাইয়া দিলেন? রাতের নামাজ। আল্লাহু আকবার বলেন।
আরো জোরে কোন না আল্লাহু আকবার। তখনও 5 ওয়াক্ত নামাজ ফরজ হয় নাই। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। নবী রাতের কিছু কিছু অংশ যেতে না যেতে, অথবা অর্ধেক রজনী যেতে, অথবা 3 ভাগের 2 ভাগ যেতে, কুমিল লাইলা ইল্লা কালিলা, দাঁড়িয়ে যাও তুমি তোমার রবের সামনে। সুবহানাল্লাহ। এদের বিরুদ্ধে যদি এরা আল্লাহ রসুলকে পাগল বলল, রসুল্লাহ যদি তখন মাত্র 10 জন লোক ছিলেন ইমানদার, আল্লাহ নবী যদি আবু বকরকে বলতেন যাও বাইতুল্লাহর সামনে, যারা আমাকে পাগল বলবে তুমি তাদের বিরুদ্ধে পাগল বলবা, আপনারা কি মনে করেন আবু বকর কি পরোয়া করতেন? সমস্ত আরবের বিরুদ্ধে বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া আবু জেহেল রে পাগল বলতেন কি বলতেন না? কিন্তু আল্লাহ নবী মিথ্যার বদলা মিথ্যা নেন নাই। আল্লাহু আকবার। এটাই হলো ইসলাম। এটা কি জোরে কোন, এটা কি?